কলকাতা আরজিকর মেডিকেল কলেজে দুঃসাহসিক হত্যাকাণ্ড নিয়ে গর্জে উঠল গোটা দেশবাসী। চারিদিকে সর্বস্তরের জনগণ ন্যায় বিচার চেয়ে বিশাল বিশাল মিছিল বের করে যাচ্ছেন প্রতিদিনই। ঠিক একইভাবে রামকৃষ্ণনগর বিধানসভার গামারিয়া এলাকায় বের হয় সহস্রাধিক পুরুষ মহিলার ক্যান্ডেল মিছিল। নক্কারজনক ঘটনার উচিত বিচার পাওয়াটাই ছিল সকলের লক্ষ্য। বিভিন্ন প্রতিবাদী স্লোগান নিয়ে এদিন গর্জে ওঠেন এই অঞ্চলের লোকজন। গামারিয়া এলাকা থেকে বের হয় এই বিশাল মিছিলটি। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে গামারিয়া এলাকার প্রতিবাদী মিছিলে ব্যাপক সাড়া দিলেন গোটা অঞ্চলবাসী। এদিন সহস্রাধিক স্থানীয় জনগণ এই প্রতিবাদী মিছিলে যোগ দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে গোটা এলাকা মুখরিত করে তোলেন। গামারিয়া সন্ন্যাসী বাড়ি থেকে মিছিল শুরু করে পুরো এলাকা ঘুরে পুনরায় গামারিয়া তিমিথায় এসে সমাপ্ত হয়। মিছিল শেষে এলাকার বিশিষ্ট ব্যক্তি বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, ঈশ্বরের স্থানে যাদের দেখা অর্থাৎ চিকিৎসকদের এমন এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর বিচার যে পেতেই হবে। সমাজে নারীদের সুরক্ষা নিশ্চিত করা খুবই আবশ্যিক। ফলে এই ঘটনার উচিত তদন্ত করে দোষীদের কড়া শাস্তি প্রদান করা প্রয়োজন। এছাড়াও এদিন মিছিলে উপস্থিত অন্যান্যরাও এই বিষয় নিয়ে নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট, ANN 24। হত্যাকাণ্ড সেই প্রতিবাদে আমরা গ্রামাঞ্চলে সারা বিশ্ব যেভাবে জেগে উঠেছে, আমরা গ্রামাঞ্চলে হয়েছে সম্মিলিত বিভিন্ন প্রান্তে কিন্তু প্রতিবাদ মুখর হয়েছিল সেই অনুষ্ঠান। আজকেও আমরা এইখানে সেখানে আমরা করেছি। ধন্যবাদ আপনাদের। আপনারা কি দাবি জানাবেন? এই আমরা সেই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে যে দোষীদের আমরা শাস্তি চাইছি, দোষীরা যাতে আড়াল হয়ে বাঁচতে না পারে সেটারও আমরা চাইছি, যাতে তাতে একটা সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন হবে। কেন এই মিছিলটা বা এটা আমাদের সুরক্ষার জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের সমাজ যদি সুরক্ষিত না হয় তাহলে আমরা কোনোদিনই যেতে পারবো না। আর জিকরের সেই হত্যাকাণ্ড বড় কথা নয়, সেটা সর্বস্তরের মানুষের সুরক্ষার জন্য আমাদের সেই আন্দোলন। আজকের মিছিলে আপনাদের কি কার্যক্রম ছিল? আমাদের কার্যক্রম ছিল, আমাদের এখানে সন্ন্যাসী বাড়ির থেকে আমাদের যাত্রাটা শুরু করেছিলাম এবং সেটা গামারি তিমাতা, এটা 313 নং LP স্কুল পর্যন্ত ছিল। সেখান থেকে আমরা রাবার প্ল্যান্টেশনে যাব, সেখান থেকে এসে গামারি তিমিকাতে একটু এই আরজিকর কেন এই ঘটনা আমাদের মিছিলে কেন পারলে দুটো কথা বলা হবে, তারপরে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো নির্যাতিতার জন্য, আত্মার শান্তি কামনার জন্য। এটাই আমাদের কার্যসূচি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনারা যারা এটা কভার করতে এসেছেন তার জন্য আমরা ধন্যবাদ। আমাদের মিছিলটা শুরু হবে, আপনাদের সময় দিতে পারলাম না বেশি, তার জন্য। যে ঘটনাটা আজকে যে ডাক্তারের সাথে হয়েছে সেটা অনেক জায়গাতে অনেকভাবে হচ্ছে, সেটা হয়তো সবাই জানতে পারছি না, আড়ালে থেকে যাচ্ছে। তো এই ঘটনাটা যখন সামনে এসছে তো অপরাধীদের শুধুই ফাঁসি হয়তো না, মানে আমি ব্যক্তিগতভাবে চাইছি যে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যে দ্বিতীয়বার কেউ এই ঘটনাটা করার আগে মানে নিজের আত্মা কেঁপে উঠে, যাতে না আমি যদি এই কাজটা করি তাহলে আমার এই শাস্তি হবে। তো সেই জন্য ওইটাই আর কি দাবি, যে প্রত্যেকে যেন মানে এদের যারা এখানে জড়িত আছে কেউ যেন আড়ালে না থাকে, প্রত্যেকেই যেন বেরিয়ে আসে। একজন দুজন শাস্তি পেল, বাকিরা যারাই ছাড়া থাকবে তারা দ্বিতীয়বার এই অপরাধটা আবার করবে, বারবার করবে। তো যারাই জড়িত আছে তারা প্রত্যেকে যেন একজন করে শাস্তি পায়। আপনারা কোন অঞ্চল থেকে প্রতিবাদ করছেন? আমরা গামারিয়া গ্রাম, এটা সোনবিল অঞ্চলের। তো আমাদের অঞ্চল থেকে আমরা প্ৰত্যেক জায়গাতেই এই ঘটনা, এটা বিভিন্ন দেশেও হচ্ছে। তো আমাদের ছোট গ্রাম, আমরা মই আপোনালোকক ধন্যবাদ কৰিছোঁ। আজিকালি দেখিছে যে কলকাতাৰ আৰজিকর মেডিকেল কলেজত যিটো ঘটনা ঘটিছে সেইটো ধিক্কাৰজনক, নিন্দনীয় ঘটনা। আমি আজি গামাৰি অঞ্চলৰ যিবিলাক মানুহ আছে, আমাৰ সকলো ভাই বন্ধু, আমাৰ সকলোকক আমি কম কৃতজ্ঞতাৰে যে তেখেতসকলে আমাক মানে সকলোকক মানে তেখেতসকলে মানে এই মিছিলটোক কৰিবলৈ সহযোগিতা আগবঢ়াইছে। আমি সকলোকক ধন্যবাদ জনাম। আমি কম যে আৰজিকর মেডিকেল কলেজত যিটো ঘটনা ঘটিছে এইটো ধিক্কাৰজনক, নিন্দনীয় ঘটনা। এইটোৰ লগত যিবিলাক কাপুৰুষবিলাক এইটোৰ লগত জড়িত আছে সকলোকক ফাঁসি হ'ব লাগে। আজিকালি আমি দেখিছোঁ যে বিভিন্ন মানে তেখেতৰ যে ৰাজনৈতিকবিলাক দল আছে বা মানে বিকল্প যিবিলাক মানুহ আছে তেখেতসকলে মানে আমি আৰজিকর মেডিকেল কলেজৰ যিটো হত্যাকাণ্ডৰ প্ৰতিবাদত হত্যাকাণ্ডৰ লগত যিবিলাক কাপুৰুষ জড়িত আছে তেখেতসকলে সহায় কৰিছে। আমি এই মিছিলটো কৰাৰ কাৰণটো উদ্দেশ্যটো কি? যে উদ্দেশ্যটো হৈছে যে আজিকালি আমাৰ সমাজটো কেতিয়া আমাৰ মানে সমাজটো উন্নত হ'ব, এনেকুৱা পৰিস্থিতি যাতে নহয়, এনেকুৱা ব্যৱস্থাৰ লগতে আমি আমাৰ আজি গামাৰিয়া অঞ্চলৰ সকলোকে আজি এই মিছিলত সহযোগিতা কৰিছোঁ। যিখন ৰাজ্যত এই ঘটনাটো সংঘটিত হৈছে এইখন ৰাজ্যৰ কিন্তু মুখ্যমন্ত্ৰী এজন মহিলা। হয়, তাৰপিছতে এনেকুৱা এটা কাণ্ড সংঘটিত হোৱাৰ পিছতে আজিলৈকে একো একশ্যন হোৱা নাই।
এইটো লৈ আপোনাৰ কি মন্তব্য? আজি মোৰ মন্তব্যটো হৈছে যে আজিকালি আমি দেখিছোঁ বিভিন্ন যিবিলাক আমাৰ বিজেপি পাৰ্টি আছে, ভাৰতীয় জনতা পাৰ্টি যিবিলাক ৰাজ্যত আছে, তেখেতে ফিজিকেলি তেখেতে একশ্যন লৈ আছে। আমি দেখিছোঁ যে কালিৰ কলকাতাৰ পিছতে আমাৰ ডিং ৰাজ্যত মানে ডিং সমষ্টিতে এনেকুৱা ঘটনা ঘটিছিলে আমাৰ অসমতে। কিন্তু এই পৰিস্থিতিৰ লগতে আমি দেখিছোঁ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা তেখেতে আমাৰ হাইলাকান্দিত আছিলে, কিন্তু আমি দেখি পাইছোঁ এনেকুৱা যে তেখেতে হাইলাকান্দিৰ পৰা জি পি সিঙক তেখেতে টুইট কৰিছিলে যে ইমিডিয়েটলি আমাৰ এইটো ইনকুৱাৰী হ'ব লাগে। আপুনি তেখেতে পীযুষ হাজৰিকা যিবিলাক মন্ত্ৰী আছে আমাৰ কেবিনেট মিনিষ্টাৰ তেখেতকো পঠাই দিছিলে। আমি দেখিছোঁ যে আজি ৰাতিপুৱা 3-3:30 বজাত আজি এই দুৰ্বৃত্তটো যে দুৰ্বৃত্তটোৰ আমি নাম ল'লোঁ, দুৰ্বৃত্তটোক তেখেতে কৰায়ত্ব কৰিলে। যিটো মূল অভিযুক্তকাৰী তেখেতক আজি মানে আমি দেখিছোঁ যে পলাবলৈ গৈ তেখেতে ফিচাৰীত মানে কোনোবা পুখুৰীত পৰি তেখেতৰ হত্যা হৈ আছে। মানে হত্যাটো কি মানে মৃত্যুটো। কিন্তু আমি এই গাঁৱৰ যিবিলাক ডিং সমষ্টিৰ মানুহ আছে তেখেতসকলে আজি জানাজাৰ কৰিবলৈ ইমান মাটি দিয়া নাই। আমি এইটোই ধন্যবাদ জনাইছোঁ এই অঞ্চলৰ মানুহটো। আৰু আমি এতিয়া ক'ম যে আজি তেখেতৰ লগত মানে যিটো ঘটনা ঘটিছে 18-20 মান মানুহ এই ঘটনাটো জড়িত আছে। আজি আমি দেখিছোঁ মানে প্ৰিন্সিপাল যিটো আছে সন্দীপ ঘোষ নামৰ যে প্ৰিন্সিপালগৰাকী, এই প্ৰিন্সিপালগৰাকীত আমি দেখি পাইছোঁ কি যে তেখেতৰ প্ৰিন্সিপালগৰাকী CBI-য়ে 8 দিন ধৰি তেখেতৰ জেৰা চলাই আছে। কিন্তু ধিক্কাৰজনক ঘটনাটো হৈছে কি এই অঞ্চলৰ মুখ্যমন্ত্ৰী যিটো মমতা বেনাৰ্জী নামৰ যে মুখ্যমন্ত্ৰীগৰাকী তেখেতে আমাক কৈ দিছে কি যে মহিলাৰ যিটো হৈ গৈছে আমি 10 লাখ তেখেতক দি দিম, আপুনি ভাত দিয়ক। মানে এনেকুৱা একটা পৰিস্থিতি কৰি দিছে। কিন্তু আমি দেখিছোঁ যে আমাৰ ছোৱালীজনক হত্যা হৈছিলে চিকিৎসকজনক, এই হত্যা হোৱাৰ পিছতে তেখেতে নিম্নভাৱে হত্যা হোৱাৰ পিছতে পোষ্টমৰ্টেম কৰি এই কলকাতা ৱেষ্ট বেংগলৰ যিটো চৰকাৰ আছিলে এই চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰীজনাই তেখেতে কি কৰিলে আজি আমাৰ দেখি পাইছোঁ যে তেখেতে নিম্নভাৱে হত্যা হোৱাৰ পিছত তেখেতৰ পোষ্টমৰ্টেমটো হোৱা মানে কামটো মানে দ্ৰুতগতিৰে তেখেতে চলাই আছিলে। পিছতে আমি দেখি পাইছোঁ তেখেতৰ মানে সংস্থাৰ ইয়াত কিবা ৰাজনৈতিক ষড়যন্ত্ৰ আছিল নেকি এইটো মই নাজানো। কিন্তু একচুৱেলি মানে তেখেতৰ আমাৰ মমতা বেনাৰ্জীৰ পদত্যাগ হ'ব লাগে। এনেকুৱা একজন ছোৱালী হৈ আৰু একজন বেলেগ ছোৱালীৰ লগত তেখেতে নিম্নভাৱে কথা কৈ আছে যে 10 লাখ দি দিম, টেকাৰ কোনো প্ৰয়োজন নাই। এনেকুৱা আমি কণ্ডিশ্যনত কথা পাতি আছোঁ। আমি সকলোকক ধন্যবাদ জনাম, আপোনালোকক ধন্যবাদ জনাইছোঁ। আজিকালি আমি আমাৰ সমাজখনক আগবঢ়াবলৈ আমি ধন্যবাদ জনাম।